কুমারখালী সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কুষ্টিয়া কুমারখালী উপজেলা সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মেসের উদ্দিন খাঁর বিরুদ্ধে ভিজিএফ টিআর কাবিকা প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে ও দলীয়করণ স্বজনপ্রীতি ঘুষ সহ নানা অভিযোগে বিক্ষোভ করেছে ওই ইউনিয়নের একাংশ জনগণ। শনিবার 16 নভেম্বর বিকেল 4:30টার সময় সাদীপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসীর একাংশ। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের কথা তুলে ধরেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। সাদীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আজম, ইউনিয়ন জামাতের আমির আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পদ্মা নদীর কারণে জেলা উপজেলা শহরের সঙ্গে সাদীপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, সেজন্য সরকারি কর্মকর্তাদের নজর এখানে কম। সেই সুযোগে আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান মেসের আলী খাঁ প্রায় 5 থেকে 7 বছর যাবৎ টাকার বিনিময়ে তিনি ভিজিএফ প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার কার্ড প্রদান করেন এবং দলীয় ও স্বজনপ্রীতি করে আসছেন এই ইউনিয়নে। দলীয়করণের মাধ্যমে তিনি টিআর কাবিকা সহ নানান সরকারি প্রকল্পের অনিয়ম ও অর্থ লুটপাট করেছেন। আমরা এই অনিয়মের দুর্নীতির বিরুদ্ধে চেয়ারম্যানের অবসরের দাবি করছি। তবে জামাত ও বিএনপি নেতাকর্মীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেসের আলী খাঁ। তিনি মুঠোফোনে বলেন, সরকার পরিবর্তন হওয়ায় জামাত বিএনপি নেতাকর্মীরা তার ব্যক্তিগত সুবিধা না নিতে পেরে মন গড়া অভিযোগ করছে তার বিরুদ্ধে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে বলে তিনি জানান। এ বিষয়ে কুমারখালী নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষকে দেওয়া হচ্ছে সেগুলি সম্পূর্ণ অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে এই কার্ডগুলি দেওয়া হচ্ছে এবং যে প্রকৃতভাবে পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না। এবং বিধবা ভাতা, দলীয় ভাতা, দলীয় বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং গর্ভবতী ভাতা, বিভিন্ন ভাতার লোকদের থেকে সম্পূর্ণ টাকা কেটে নেওয়া হচ্ছে। তোলার পরে ব্যাংক থেকে, ব্যাংকের পাশে থাকি এই টাকাগুলি নেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা বিশেষ করে ভিজিএফ, ভিজিডি সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় ইউনিয়নবাসী অত্যন্ত ক্ষুব্ধ যে এইভাবে এই দেশকে চলতে দিলে, এলাকায় আমরা যার জন্য জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দাঁড়িয়েছি, তাহলে এইটা যদি এখনো চলে তাহলে আমার দেশ চলতে পারে না। তাই আমরা তাকে অবসরণ কামনা করছি।